একটা বাচ্চা 24 মাস থেকে 30 মাস পর্যন্ত মায়ের কি পান করে? দুধ পান করে। এরপরে তার শরীরের বলিষ্ঠতা, মেধা এবং শরীরের গঠন এগুলো পূর্ণাঙ্গ আল্লাহ দান করেন মায়ের দুধের বরকতে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটা ছেলে ঠান্ডা মাথায় আল্লাহর নেয়ামত হেফজ যদি অর্জন করে তাহলে 2 বছর থেকে 2.5 বছর লাগবেই। যদি মেধা ঠিক থাকে, ওস্তাদের মেহনত ঠিক থাকে, তার মেহনত ঠিক থাকে এবং অভিভাবকদের দোয়া, কান্নাকাটি, আহাজারি পরিশ্রম থাকে, তাহলে 2 বছর থেকে কতদিন লাগবে? 2.5 বছর লাগবে। 24 মাস থেকে 30 মাস লাগবে। বক্তা মানুষ মুফতি ওলিল্লাহ সাহেব এখন আলোচনা করবেন, দেশের সেরা জাগানো বক্তা, সবাই আপনারা চিনেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আসাদুজায়ে কেরাম এবং ছাত্র অভিভাবকগণ, জামিয়া কারিমে আরাবিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। হযরত মুহতারাম হুজুর দামাত বারকাতুহুর পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা। প্রতি বছরেই অভিভাবকদেরকে নিয়ে নতুন সবক উদ্বোধন উপলক্ষে কিছু আলোচনা হয়। আজকেও সেই ধরনেরই আলোচনা তো আসাদুজায়ে কেরাম করছেনই, নতুন আর কোনো বলার আমি দেখি না, কোনো কিছু বলার নেই। মূল কথা ওইটাই, আমি এই ছেলেটা বাসায় দুষ্টামি করে, জ্বালায়, এই জন্য বাসায় রাখলে তো খাওয়াইতে হয়, খানা খরচ তো বাসায় থাকলে আসেই। কিছু টাকা পয়সা দিয়ে বোর্ডিংয়ে পার করে দিলাম, জ্বালাতন যা করলো উস্তাদরে করলো, হ্যাঁ মাও বাঁচলো, আমি বাবাও বাঁচলাম, এরকম নিয়ত করে যদি কেউ মাদ্রাসা দিয়ে থাকেন তাহলে এইটুকু তো হবেই, আপনি জ্বালাতন থেকে বাঁচলেন। তবে সাথে সাথে ওই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে যে মাঝে মাঝে মায়ের দূর কিন্তু সে খাবে। কারণ আপনার বাসায় যে জ্বালাটা দিত, এই জ্বালাটা তো সে আমার উস্তাদকে দিচ্ছে, তার সাথীদেরকে দিচ্ছে। এই জ্বালা আজ কাল পরশু সইতে সইতে আরেকদিন বিরক্ত হয়ে উস্তাদ তাকে মারধর করবে, তো মারমুর খাবে আর এখানেই থাকবে, বাসা নিরাপদ রইল আর কি। আর যদি লেখাপড়ার নিয়তে দিয়ে থাকেন যে না দুষ্টামি করে, দুষ্টামি থেকে বাঁচার জন্য নয়, লেখাপড়া করার জন্য যদি মাদ্রাসা দিয়ে থাকেন, তাহলে উস্তাদের মেহনত অবশ্যই লাগবেই, আন্তরিকতা, আপনার মেহনতও লাগবে, ওই ছেলের নিজের মেহনতও লাগবে। 3 মেহনত যদি একত্রিত হয় তাহলে একটা আকাঙ্ক্ষিত ফলাফল আপনি ঘরে নিয়ে যেতে পারবেন। 1 নম্বর সমস্যা, যারা বাসায় গেলে ছেলেরা মানে সময়ের দিকে, ঘড়ির দিকে উঁত পেতে তাকিয়ে থাকে, কখন বাসায় যাব, মোবাইলটা হাতে নেব, দেওয়ানা হয়ে থাকে মোবাইলের জন্য। আমাদেরও তো সন্তান আছে, আমরা জানি। ওস্তাদ হিসাবে আলোচনা করছি নয়, আপনাদের মতো গার্জেন হিসাবে। আমারও তো 3টা ছেলে, 2টা এখানে হেফজ শেষ করছে, আর একটা হেফজ আজকে মনে হয় 18 নম্বর পাড়ার শোনানির দিন ছিল, আজকে শোনাইতে পারবে না, পাড়া উঠছে, আগামীকালকে হয়তো শোনাবে। 19 নম্বর পাড়া শুরু হবে হয়তো বা মঙ্গলবার থেকে। 1 বছরের বা 1 বছরের চেয়ে একটু বেশি সময় লাগছে, 18 পাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করা যায় আরও 5-6 মাসের ভিতরে, 1.5 বছর বা 1 বছর 8 মাস, 2 বছরই ধরেন, এর মধ্যে আশা করা যায় সে হেফজ কমপ্লিট করতে পারবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি হাফেজ নই, আমি মৌলানা, মুফতি বা আপনারা তো আমার চিনে নেই, কিন্তু আমি দেখছি নিজে মেহনত না করলে আকাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত ফলটা আনার বড় মুশকিল। অবশ্যই নিজে সচেতন থাকতে হবে, মেহনত করতে হবে। উস্তাদ মেহনত যেন করে, এই উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। খালি ফোন করলাম আর ধমক দিলাম, আমার গায়ে, আমার ছেলের গায়ে যদি একটু আঁচড় লাগে, আমার গায়ে ছেলের গায়ে যদি দেখি যে জামাটা খুইলা এটা বেতের দাগ, তাহলে আপনার একদিন হলে আমার একদিন। এই যে বাহাদুরি আপনি দেখাইলেন, ওই দিনই তো শেষ। আপনার ছেলে হাফেজ হওয়ার স্বপ্ন তো ওই দিনে শেষ করে দিলেন আপনি। এই কথাটা আপনি গার্জিয়ান হিসাবে, কোরআনের মহব্বত, হাফেজ হওয়ার বাবা হওয়ার, হাফেজের বাবা হওয়ার মহব্বত যদি আপনার অন্তরে থাকতো, আপনার ছেলেকে মেরে লাশ বানায় ফেললো, এই কথা আপনার মুখ দিয়ে বের হইতো না কখনো। আমি তো অনেক সময় বলি, মার মূর্ত খাইয়ে পোলাভান, আমরা লেখাপড়া করছি, আমরা মার খাইছি, আমাদের কাছে যারা পড়ে ওদেরকেও আমরা শাসন করি, আমাদের বাচ্চারা যাদের কাছে পড়ে ওরাও শাসন করবি। শাসন ছাড়া অন্তত পরকালের লেখাপড়া এগুলো উঠবে না, আসবে না। দুনিয়ার লেখাপড়া সম্পর্কে অতটা আমার জানা নাই, পরকালের লেখাপড়া শাসন 100% লাগবে। কারণ লিকুল্লি শাইন আফাতুন ওলিল ইলমে আফাতুন, সব জিনিসের প্রতিপক্ষ আছে, দিনী এলেমের হাজার হাজার প্রতিপক্ষ। মানে এই জন্য এগুলো কেটে ওঠার জন্য শাসন বাধ্যতামূলক। এই জন্য আপনার সচেতনতা, আপনার মেহনত,
আপনার চৌকন্নাত তো থাকতে হবে, বাচ্চার নিজের মেহনতও থাকতে হবে, উস্তাদের মেহনত থাকতে হবে। উস্তাদ যেন আপনার বাচ্চার প্রতি ভালো থাকে, ভালো নজর রাখে, ভালো খেয়াল রাখে, সুনজর বেশি রাখে, এটা নির্ভর করবে আপনার আচার আচরণের উপরে। আপনি যদি উস্তাদকে এমন একটা ব্যবহার করে ক্ষিপ্ত করে দিলেন, দেখাইয়া দিবেন, এই করে দিবেন, এই কথাটাই উস্তাদের মনে যতদিন মনে থাকবে, সে মুখ দিয়ে পড়াবে কিন্তু বুক দিয়ে আপনার ছেলের মঙ্গল সে কামনা করবে না। এটা কাহারও বেলায় হবে না, আপনার বেলায় হবে না, আমার বেলায় হবে না, কেউ কারো পক্ষে সম্ভব না। এই জন্য আসাদে কেরামের খোঁজখবর রাখা, মাঝে মধ্যে হাদিয়া দেওয়ার চেষ্টা করা। হুজুর, ছোট বাচ্চারা অনেক বিরক্ত করে টিচারদেরকে। হাই স্কুলের টিচারদের বেতন কম, প্রাইমারি স্কুলের টিচারদের বেতন 3 গুণ বেশি। কেন? ছোট বাচ্চা এদের অনেক বিরক্ত করে টিচারদেরকে। এদেরকে পড়ানো আর ছাগল চড়ানো সমান কথা, কথা কোন ঠিক কিনা? মাঠে ছাগল চড়ানোর চেয়েও বেশি কষ্ট ছোট বাচ্চাদেরকে পড়ানো। এই জন্য প্রাইমারি টিচারদের বেতন বেশি, কারণ এরা অনেক বিরক্ত সয়। এবং বিশেষ করে হেফসখানা 24 ঘন্টা ডিউটি এইগুলো মাদ্রাসাগুলোতে, কোনো ছাড় নাই, এগুলোতে কোনো ছুটি নাই। খাওয়ার টাইমও পাশে বসে থাকতে হয়, ঘুম পাড়ানোর টাইমে পাশে বসায় ঘুম পাড়াইতে হয়, উঠানোর টাইমে আবার জায়গায় দিতে হয়, গোসলের টাইমে সামনে থাকতে হয়, মারামারি লেগে যায় ছোট বাচ্চা। কি পরিমাণ মেহনত টিচাররা করে, খবর রাখেন? এই জন্য মাঝে মাঝে আসাদে কেরামকে হাদিয়া দেওয়া। হুজুর, আমার ছেলের জন্য 1 প্যাকেট বিস্কুট আছে, আপনার 1 প্যাকেট বিস্কুট দিয়ে গেলাম। না না না, আমার হাজি সাহেব লাগবে না, ভাই লাগবে না। হুজুর তো লাগবে না বলবে, আপনি জোর করে দিয়ে যাবেন। এই 50 টাকার 1 প্যাকেট বিস্কুট আপনি 50,000 টাকা তার দিল ঘেরে নিলেন, তার এই বিস্কুটটা খাবে আর মনে পড়বে যে এই ছেলেটার অভিভাবক তো আমার সাথে ওই সৌহার্দ্যতা দেখিয়েছিল, আমি আমার সর্বোচ্চটা তার বাচ্চার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। সে এক্সট্রা হলে আপনার বাচ্চাকে চেষ্টা করবে, দোয়া দিবে, দোয়া করবে। এই জন্য মহতারাম হাজিরিন, অস্থিরতার কোনো কারণ নেই। জামিয়া কারিমিয়া আরাবিয়া পূর্ব এবং পশ্চিম রামপুরায়, এই টোটাল রামপুরার মধ্যে একটা খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান। এর জন্য যত অপপ্রচার করবে মানুষ, এই প্রতিষ্ঠানের সুনাম খ্যাতি আরও ছড়িয়ে পড়বে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে ওইটুকু বলতে চাই, অস্থির হওয়ার কোনো কারণ নেই। একটা বাচ্চা মায়ের দুধ পান করে কমপক্ষে 24 মাস। কয় মাস? একটা বাচ্চা কমপক্ষে 2 বছর কি মায়ের দুধ পান করে, উপরে 30 মাস, 2.5 বছর। শাফি মাযহাবে 2 বছর দুধ পান করার বিধান, হানাফি মাযহাবের মধ্যে 2.5 বছর, মানে 30 মাস। একটা বাচ্চা 24 মাস থেকে 30 মাস পর্যন্ত মায়ের কি পান করে? দুধ পান করে। এরপরে তার শরীরের বলিষ্ঠতা, মেধা এবং শরীরের গঠন এগুলো পূর্ণাঙ্গ আল্লাহ দান করেন মায়ের দুধের বরকতে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটা ছেলে ঠান্ডা মাথায় আল্লাহর নেয়ামত হেফজ যদি অর্জন করে, তাহলে 2 বছর থেকে 2.5 বছর লাগবেই। যদি মেধা ঠিক থাকে, উস্তাদের মেহনত ঠিক থাকে, তার মেহনত ঠিক থাকে এবং অভিভাবকদের দোয়া, কান্নাকাটি, আহাজারি পরিশ্রম থাকে, তাহলে 2 বছর থেকে কতদিন লাগবে? 2.5 বছর লাগবে। 24 মাস থেকে 30 মাস লাগবে। মেধাবী ছাত্ররা, এমনকি মধ্য মেধাবীর ছাত্র যারা, এরাও 3 মাসের ভিতরে আল্লাহর কোরআন কমপ্লিট করতে পারে। আমার 3টা ছেলেই তো আগাইছে। একটা ছেলে আমার একটু মেধা কম ছিল, একটু সময় বেশি নিছে, বাকিগুলো আলহামদুলিল্লাহ যেভাবে বুঝতেছি এর মধ্যে হয়। তো আমি রিসার্চ করলাম ঘটনাটা কি। তো এক জায়গায় তাফসির পড়তে গিয়ে দেখলাম আল্লাহু আকবার, এই তত্ত্বটা এখানে দিছে, যেটা সন্তানের গঠন প্রণালী ঠিক হতে গেলে, মেধা শক্তি পূর্ণাঙ্গতা আনতে হলে প্রথম যে মায়ের দুধটা পান করে ওই হিসাবটা লাগাই শুনি মুসলমান, ওই দুধটা কমপক্ষে 24 মাস হতে হয়। আর পরিপূর্ণ পান করলে 30 মাস। 30 মাস যদি একটা বাচ্চা দুধ পান করে, মায়ের বলিষ্ঠটা সবটা তার দেহের ভিতরে আনতে হয়, মেধা আনতে হয়, তাহলে আল্লাহর কোরআন মুখস্থ করতে হলে তাকে এইটুকু সময় ঠান্ডা মাথা তাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো অস্থিরতা। 1.5 বছর হয়ে গেল মাত্র 12 পারা কেন, 2 বছর হয়ে গেল 21 পারা কেন, হুজুরা করেন কি, ঘুমাননি, নানান কথাবার্তা বলবে কি না। এটার ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজেও মেহনত করতে হবে। আর অভিশাপ, মোবাইল অভিশাপ। যারা মোবাইল বানাইছে ওরাও বলে যে এটা মোবাইল বানায় না, এটা অভিশাপ বানাইছি। যারা মোবাইল তৈরি করেছে ওরাও ওদের সন্তানকে মোবাইল দেয় না। এই জন্য এই মোবাইলটা, বিশেষ করে অ্যান্ড্রয়েড সেটগুলো বাচ্চারা বৃহস্পতিবারে ছুটির সময় বাসায় গেলে যথাসম্ভব না দেওয়া। আমি যখন শুনি যে আমার ছেলে এখন বাসায় আসবে ভাত খাইতে, মোবাইল দেখে 1 ঘন্টার জন্য তার মেধাটা বিভ্রান্ত হয়ে যাবে, তার মাথাটা আউলাইয়া যাবে। সে কি দেখছি, ওখানে কি দেখছি, ওই জিনিসটা তার মাথায় খেলতে থাকবে। কোরআনের আয়াত মুখে পড়বে কিন্তু বুকে ঢুকবে না, আয়াত মুখে পড়বে কিন্তু দিলে ঢুকতে চাইবে না, মাথা আউলাইয়া যাবে।
এই জন্য বাচ্চা তোমাদেরকে বলছি, বাবা অনুরোধ, তোমরা এই মোবাইল হ্যাপস কমপ্লিট করার পরে বড় হইলে মোবাইল তো ব্যবহার করবাই, বড় হইলে করিও, এই মোবাইল তোমরা হাতে দিও না। আর অভিভাবকদেরকে বলছে, আপনারা দয়া করে বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়েন না। এটা একটা মহারিপু হয়ে দাঁড়াইছে বাচ্চাদের মেধা বিকাশের বিরুদ্ধে। মেধা একদম বসায়া দেয় এই মোবাইল। ও আমার প্যারা নবী, প্রিয় নবী, হৃদয় মাঝে আঁকি তোমার ছবি। ও আমার প্যারা নবী, প্রিয় নবী, হৃদয় মাঝে আঁকি তোমার ছবি। ও আমার প্যারা নবী, প্রিয় নবী, হৃদয়